তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন। অনেকে সংস্কারের কথা বলছেন, আর সংস্কারের কথা আপনারা কে কি বলেন? আপনারা কবে থেকে সংস্কারের কথা বলেন? যে আমরা বলেছি, লেবার পার্টি বলেছে যে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক। আমি সাংবাদিক বন্ধুরা আছেন এখানে, সবাই আছেন, আমি বলতে চাই যারা এটার বিরোধিতা করছেন তারা শুধু বলুন যে কোন যুক্তিতে ডিসেম্বরের পরে করতে হবে নির্বাচন, কারণটা কি? নির্বাচন কমিশন বলেছে যে জুন মাসের মধ্যে তারা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করতে পারবে, এই জুন মাসের মধ্যে। তাহলে নির্বাচন কমিশনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই। অনেকে সংস্কারের কথা বলছেন, আর সংস্কারের কথা আপনারা কে কি বলেন? আপনারা কবে থেকে সংস্কারের কথা বলেন? শহীদ জিয়া তো 1976 সালে 77 সালে 19 দফা কর্মসূচি দিয়েছিলেন, চমৎকার মস্ত বড় সংস্কারের কর্মসূচি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেছিলেন, যেটা পরিপূর্ণভাবে একটা রাষ্ট্র সংস্কার প্রস্তাব। 2022 সালে বিএনপির পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘোষণা করেছিলেন, এবং সেটাকে সমৃদ্ধ করে আন্দোলনে যারা আমরা একসাথে ছিলাম যোগবদ্ধভাবে তারা সবাই আলোচনা করে 2023 সালে আমরা 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি, রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এই কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব আছে, এই সরকার তো এর সবগুলো নিয়ে এখনো করে নাই। আমরা যে প্রস্তাব করেছি এর বাইরে কোনো সংস্কার প্রস্তাব এই সরকার উত্থাপন করে নাই। এর বাইরে অন্য কোনো রাজনৈতিক দল এমন কোনো সংস্কার প্রস্তাব উত্থাপন করে নাই যা এর সঙ্গে সাংঘর্ষিক। এবং এই সংস্কার প্রস্তাব উত্থাপনের সময় আমরা বলেছিলাম যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যদি কারো এর চেয়ে ভালো কোনো প্রস্তাব থাকে আমরা সেই প্রস্তাব সাদরে গ্রহণ করব। কাজেই নতুন কোনো প্রস্তাব তো আমাদের এই প্রস্তাবের বিরুদ্ধে না, পরিপূরক। কাজে সংস্কারের বিষয়ে বিএনপির চেয়ে অগ্রণী ভূমিকা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল, আর কোনো শক্তি উপস্থাপন করে নাই। আমরা এর বিপক্ষে না, আমরা পরিপূর্ণভাবে সংস্কারের পক্ষে। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হলো সংস্কার কি একবারে শেষ করার বিষয়? পরিবর্তনের দুইটা পথ, একটা বিপ্লব, একটা সংস্কার। আপনি বৈপ্লবিক পরিবর্তন হলে খুব দ্রুত বড় পরিবর্তন ঘটে যায়, আর সংস্কার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, সকলের সম্মতিতে হয়, বিশেষ করে যারা স্টেক হোল্ডার তাদের সম্মতিতে হয়। সংস্কার প্রস্তাব হলো, আমাদের মতামত চাওয়া হলো, আমরা মতামত দিলাম, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হলো, সেই কমিশন আমাদের সঙ্গে আলোচনা করেছে, আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি, বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত ব্যক্ত করেছে, এবং ঐক্যমত্য কমিশনের যিনি দায়িত্বে আছেন প্রফেসর আলী রিয়াজ সাহেব, তিনি বলেছেন যে মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ক্রমে তারা একটা জায়গায় পৌঁছতে পারবেন যেখানে বোঝা যাবে যে কোন কোন সংস্কার প্রস্তাবে সবগুলি রাজনৈতিক দল একমত, কোন কোন সংস্কারের প্রস্তাবে বিভিন্ন রাজনৈতিক দলের কিছু ভিন্ন মত আছে। এগুলো আমরা বুঝে ফেলতে পারবো। মে মাসের মধ্যে এটা বুঝে ফেলতে পারলে জুন মাসের মধ্যে এই কাজটা কি সম্ভব না? যে যেসব প্রস্তাব সবাই আমরা একমত সেটা একত্র করে একটা সনদ তৈরি করে আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম এবং সবাই
একমত হলাম যে এই সংস্কারগুলি অবিলম্বে কার্যকর করা হোক।